আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা। আমি জানি মুর্শিদ বিনে, আমি জানি নবী বিনে দরদ মিলে না। আমি কই না মনের কথা না, আমি কই না মনের কথা কই না। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আনসার সাহাবী, আমি নবী রহমাতাল লিল আলামিন আমার এই কালো সাহাবীরে, আমার আদরের মোহাব্বতের সাহাবীরে আমি পাঠায়া দিছি। তোমার ঘরের মধ্যে যেই সুন্দরী কন্যা আছে গো, এই কন্যাটারে আমার সুন্দরী আমার এই কালো সাহাবীর হাতের মধ্যে বিয়ে পড়ায়া দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওই যে সুন্দরী মেয়েটা বাড়ির মধ্যে, মেয়েটা জানালার ফাঁক দিয়া দেখতেছে কোন ব্যক্তির সাথে জানে বাবা রাগান্বিত হইয়া কথা বলতেছে। বাবা যেই মুহূর্তে ঘরের ভিতরে আসছে রে, আমার মায়ের নবী দয়ার নবী যে আনসারী সাহাবী, ওই মেয়েটা ডাক দিয়ে কই আব্বা গো, ও আব্বা গো, দেখলাম কোন ব্যক্তি যেন তোমার বাড়িতে আসলো। আপনার বাড়িতে আসার পরে আপনি একটা চিঠি পড়লেন, এই চিঠিটা পড়ে আপনি তার সাথে রাগান্বিত হইয়া তারে ধমকায় আপনি বাড়ি থেকে বাইর কইরা দিলেন। কেন গো নবী, কেন গো বাবা? এবার বাবা ডাক দিয়া বলতেছে, মোহাম্মদ নবী কেমন যে হইল আমি বুঝলাম না। এই নবীজি কিভাবে, যদি ওনার নিজের জন্য হইতো মনটারে মানাইতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যাইত। কিভাবে এমন কালো নিগ্রো একটা সাহাবীর সাথে কিভাবে বলে আমার সুন্দরী মেয়ের বিবাহ দেওয়ার জন্য, এটা আমার দ্বারা কোনোভাবে সম্ভব না। যেই মুহূর্তে এই সুন্দরী কন্যা যেই মুহূর্তে এই কথা শুনলো রে বাবা, ডাক দিয়া বলতেছে আব্বা গো, ও আমার আব্বা, আপনি কি বলতেছেন আবার বলুন। বিয়ের প্রস্তাবটা কে পাঠাইছে? বলে বিয়ের প্রস্তাবটা পাঠাইছে মদিনার নবী রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আনসার সাহাবী, আমি নবী রহমাতাল লিল আলামিন আমার এই কালো সাহাবীরে, আমার আদরের মোহাব্বতের সাহাবীরে আমি পাঠায়া দিছি। তোমার ঘরের মধ্যে যেই সুন্দরী কন্যা আছে গো, এই কন্যাটারে আমার সুন্দরী আমার এই কালো সাহাবীর হাতের মধ্যে বিয়ে পড়ায়া দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যেই মুহূর্তে এই চিঠিটা পাঠায়া দিছে, এই চিঠি দেখা বেড়া মনে করেন সাধারণ লোক না, মদিনার সবচাইতে বড় লোক, আবার আনসার সাহাবী, মায়াও মদিনার মধ্যে সবচাইতে সুন্দর, হুরে মদিনা যাকে বলা হয়, মদিনার হুর, মদিনার মধ্যে সবচাইতে সুন্দর নারী, আবার বড় লোকের মাইয়া। ওখানে এমন বংশ পরিচয় নাই, কালা বেড়া বাউন্য বেড়া, এই বেড়া যদি আয়া বংশের বিয়ার প্রস্তাব লিয়া যায়, বেড়ার কি মাথা গরম হইব না নরম হইব? এই কন্যা কোন হইব? গরম হইতো না, বেড়ার তো মাথা রাইকে খাওয়ার কাম্বা করলো গীতা মোহাম্মদ নবী। এই বাউন্যরা আমার ফাড়াইছে, কালা বেড়া দেখতো বেশি ঢোক না, হেরে ফাড়াইছে। আমার মায়ে এত সুন্দর মায়ারে বিয়া দিতাম, আচ্ছা নবীর লাগে ওইলে একটা খাটতো, এটা কোনটা ফাড়াইল? নাই বংশ পরিচয়, নাই টাকা, নাই পয়সা, নাই নাই বাড়িঘর, চেহারা দেখতে বেশি সুন্দর না, আবার বাইকটাও। এবার মেয়েটা ডাক দিয়ে কই আব্বা, ও আপনার আব্বা গো, আপনার তো টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, আপনি কিছু টাকা দিয়ে দেন বিবাহর বাজার করার জন্য। যেই মুহূর্তে বিবাহর বাজার করার জন্য কিছু টাকা দিয়ে দিল, নে কিছু টাকা নিয়ে যাও, বাজারের মধ্যে যাইয়া এই জিনিসগুলো আনবা, বইয়ের এই জিনিসগুলো আনবা, তোমার জন্য কিছু নতুন কাপড় কিনে নিয়ে আসবা। এবার যেই মুহূর্তে ছেলেটা বাজারের মধ্যে দৌড়ায় চলে গেছে টাকাগুলো নিয়ে যেই মুহূর্তে বইয়ের কিছু গয়নাগাটি কিনলো, কেনার পরে ইন দি মিন টাইমে হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসলো,
হাইয়ালাল জিহাদ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কে যেন বলতেছে আমার নবী জিহাদের ডাক দিয়েছে, তোমরা কে আছো আমার নবীর জন্য জান দিবা? সাহাবী আর দেরি করে নাই, সাহাবী মনে মনে বলতেছে আমার শ্বশুর তো আমার টাকা দিছে বিবাহর বাজার করার জন্য, আরে আমি বউ দিয়া কি করুম, আমি বিবাহ দিয়া কি করুম যদি আমার নবী না থাকে, আমার নবী যদি দুনিয়ায় না থাকে গো, আমার নবী গিয়া যুদ্ধ করবার আমি বউ লিয়া বিয়া কইরা থাকমু, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ আমি হইলাম আমার নবীর জন্য দেওয়া না, আমি হইলাম আমার নবীর প্রেমের পাগল। এই সাহাবী আর দেরি করে না, বিয়ে করার টাকাগুলো দিও, বড় একটা তরবারি কিনলেন, একটা ঘোড়া কিনলেন, এরকম ভাবে বিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনলেন, কিনার সাথে সাথে যুদ্ধ করার জন্য ময়দানে রওনা দিয়েছে। ময়দানে যাওয়ার পরে রে, ময়দানের মধ্যে যাইয়া একটা নয় দুইটা নয় একাধারে এক এক করে 60টা কাফেরকে সেই হত্যা করেছে, কতল করে দিয়েছে, 60টা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। একাধারে 60টা কাফের আসলো, এই নবীর খাটো সাহাবী এক এক করে না যুদ্ধের ময়দানে এরকম ভাবে যুদ্ধের মধ্যে নবীর জন্য জীবন দেওয়ার জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য এরকম ভাবে পাগল হয়ে মাঠে নেমে গেছে। একজন নয় দুইজন নয়, এর মধ্যে 7 জনের মধ্যে থেকে একাধারে 6 জনকে সেই জাহান্নামে পাঠায়া দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমার নবী কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী, কেমন দয়াল নবীজি। আমার নবী রহমতুল লিল আলামিনের সঙ্গে শত্রুতা করেছে তারা আপনজনেরা, কথা কোন ঠিক কিনা? নিজের চাচা হইয়া আবু জাহেল আবু লাহাব চাচা হইয়া ও নবীর সাথে বিয়াদবি করছে, ঠিক কিনা? আমার নবীকে কিভাবে বিপদের মধ্যে পালানো যায়, কিভাবে আমার নবীর বিরুদ্ধে দুশ্মনী লাগানো যায়, এরকমভাবে বিভিন্ন জায়গার মধ্যে এরকমভাবে পাইতারা করে যায়। বন্ধুরে, আমার নবীজির চাচা এই আবু জাহিল্লা, একদিন আবু জাহিল্লা উঠের মধ্যে উঠছে, উঠের মধ্যে ওঠার পরে আবু জাহিল্লা কোনোভাবে উঠকে চাবুক মারতেছে, এই চাবুক সামনের দিকে যায় না, চাবুক মারার সাথে সাথে উটটা সামনের দিকে যায় না, এরকম ভাবে মারতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হয়েছে, উটের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই উট ডাক দিয়ে কয়, আবু জাহেল রে, ও আবু জাহেল, তুই আবু জাহিল্লার সম্মান না থাকতে পারে, কিন্তু তোর পিছনে যারে বসাইছস শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের সম্মান আছে রে। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের পিছনে বসাইয়া কিভাবে মনে করো তুমি আমি সামনের দিকে যাব? এটা আমি উঠেনে দ্বারা সম্ভব না। কোনোদিনও যদি আমার জীবনটা চলে যায় তারপরে আমি এক কদম সামনে যাব না। যদি সামনে নেওয়া লাগে রে, তাইলে আমার নবী রহমাতাল লিল আলামিন রে সামনে বসায়া দাও, তোমার আর হুকুম করতে হবে না, আমি পলকের মধ্যে দূর দিয়ে গন্তব্যে চলে যাব। সুবহানাল্লাহ কইতেন না? তো ওই নবীর ক্ষমতা আমার আল্লাহ দিছে। আমার নবী রহমাতাল লিল আলামিন একদিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছে। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যেই মুহূর্তে বের হয়ে গেছে গো, বের হয়ে যাওয়ার পরে আমার নবী রহমাতাল লিল আলামিন একবার মরুভূমির মধ্যে চলে গেছে। এই মরুভূমির মধ্যে যাইয়া দেখতেছে একটা রাখাল, এই রাখাল বকরি চড়াইতেছে। মনে
মনে মনে চিন্তা করলেন, রাখালকে আমি এখন দ্বীনের দাওয়াত দেব, আল্লাহর একত্ববাদের দ্বীনের দাওয়াত দেব, দেখি আমার আল্লাহ রাখালের মধ্যে হেদায়েত রেখেছে কিনা। রাখাল মনে মনে চিন্তা করতেছে, কোনোদিন মোহাম্মদ রে পাই না, কোনোদিন মোহাম্মদ নবীর একা পাই না, আজকে মোহাম্মদ নবীর একা পাইছি, মোহাম্মদ নবীর গায়ে আমি হাত তুলব, মোহাম্মদ নবীকে আমি মারব, আজকে যেহেতু একা পাইছি মোহাম্মদ নবীকে আমি আঘাত করব। রাখাল সঙ্গে সঙ্গে তার যে বুকরির যে খুঁটা আছে এই খুঁটাটার সঙ্গে সঙ্গে তুইল্লা দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দিকে রওনা হয়ে গেছে। দয়াল নবীর সামনে যাই আমার দয়াল নবীর গায়ে আঘাত করবে। আপনারা বলুন, আমার দয়াল নবী মনের বাসনা জানে কি জানে না? এই জোরে কন্যা, জানে কি জানে না? আমার নবী রহমাতুল লিল আলামিনকে মারার জন্য পিছনে একটা বড় একটা দাউনিয়া, বড় একটা রান্দা নিয়া যখন যাইতেছে, এরকমভাবে পিছন দিক দিয়া নিয়া যখন যাইতেছে, আমার নবী রহমাতুল লিল আলামিনের সামনে যাইয়া আমার নবী রহমাতুল লিল আলামিনকে বলতেছে, মুহাম্মদ আমি তোমার সামনে হাজির হয়ে গেছি, এখন আর আমার কাছ থেকে তোমার কেউ বাঁচাইতে পারবে না। আমার নবী ডাক দিয়ে কয়, ও ইহুদি রে, আমি নবী বলতেছি, আমারে মারবা তো দূরের কথা, আমারে মাইরো তুমি পরে, আগে তোমার পিছনে যে দাউটা আছে, তোমার পিছনে রান্দা আছে, এই রান্দাটা তুমি খুইলা নিচের মধ্যে মাটির মধ্যে তুইয়া তারপরে আমার আয়েশা তুমি আঘাত করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি ডাক দিয়ে কয়, মনে মনে চিন্তা করলো, আমি যে পিছনে দানিয়া আমার নবীকে মারার জন্য গেছি মোহাম্মদ নবীরে, মোহাম্মদ নবী কিভাবে জানে? আমি তো মোহাম্মদ নবীরে দেখাই না, মোহাম্মদ নবী কিভাবে জানে মোহাম্মদ নবীরে যে আমি মারার জন্য আসছি? সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই মুহূর্তে তার মনের খবর কইয়া দিছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন মনের কথা বলার সাথে সাথে এবার ইন দি মিন টাইমে আমার নবী বলতেছে, এই ইহুদি রে, আমি শুধু তোমার মনের কথা বলি না, তুমি যে মনের মধ্যে হিংসা তাকাব্বুর নিয়ে আসছো আমাকে মারার জন্য, এই খবরটাও আমি নবী রাহমাতুল লিল আলামিন জানি। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু, ও আমার শ্রীপুরের বাবারা, পর্দানসীন মা বোনের যারা শুনছেন, গভীর মনোযোগ দিয়া বসে যান। আমার নবী রহমাতুল লিল আলামিনের কথা শুনিয়া ওই ইহুদি ডাক দিয়া কই, হায় রে হায়, যেই নবী রহমাতুল লিল আলামিন আমার মনের খবর বইলা দিতে পারে গো, ওই নবী তো কোনোদিন সাধারণ হতে পারে না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার মনের কথা তো কোনোদিন আমার বাবা বলতে পারে নাই, আমার মনের কথা তো কোনোদিন আমার মা বলতে পারে নাই গো। যেই মোহাম্মদ নবী আমার মনের খবর বইলা দিতে পারে, নিশ্চয় আমার নবী রহমাতুল লিল আলামিন উনি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, উনি হইল আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি, বলেন না, আপন নয়নে কবে জানি, আপন কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল
আমি নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আরো মায়ার শুনে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আমার বন্ধু, ও আমার শ্রীপুরের বাবারা গো, আমার নবী রহমাতুল লিল আলামিনের এই কথাগুলো শুনিয়া ওই ইহুদি লিডারের সন্তান আর দেরি করে নাই ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়াল নবীজি আমার, আর দেরি কইরেন না গো নবী, আপনার কাছে অনুরোধ করে বললাম গো নবী, যেই নবী আমার মনের খবর বইলা দিতে পারে গো, ও মায়ার নবী গো, আর এক সেকেন্ড দেরি কইরেন না, আমার সাথে সাথে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সবাই পড়ুন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কি ইহুদি আছে না মুসলমান? সবাই বলুন কি? এখন তো মুসলমান হয়ে গেছে। এই লোকটা কিন্তু সাধারণ লোক না, ইহুদি লিডারের বড় ছেলে, ইহুদি লিডারের ছেলে। তাইলে বুঝেন, ইহুদি লিডার সারা জীবন নবীর বিরুদ্ধাচরণ করছে। যারা নবীর বিরুদ্ধে দল পাকায় ওই লিডারের ছেলে হইল এই ছেলে, যেই ছেলে ইহুদি থেকে মুসলমান হয়েছে। এখন ইহুদির ঘরের মধ্যে এই ছেলেটা যাইয়া এখন আর ইহুদিদের মতো অন্য কিছু বলে না। এই ছেলেটা ঘরের মধ্যে যাইয়া আমার আল্লাহর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এমন ভাবে যেই মুহূর্তে আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলে গো, আমার আল্লাহর জিকির বলার সাথে সাথে এবার ইহুদি লিডার উনি দেখতেছে ঘরের মধ্যে কে যেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কইতেন না? বলতেছে সারা জীবন মুহাম্মদের বিরুদ্ধাচরণ করছি, মুহাম্মদের সাথে বেয়াদবির আচরণ করছি, মুহাম্মদকে কিভাবে শায়েস্তা করা যায় সেই গোলমাল আমি পাকাইছি। এখন আমার ঘরের মধ্যে মুহাম্মদ নবীর কালিমাকে জপে জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইহুদি লিডারের মাথা গরম হয়ে গেছে গো। ইহুদি লিডার কই মুহাম্মদের কালিমা কে আমার ঘরের মধ্যে পড়ে গো। এবার ইহুদি লিডারের যিনি স্ত্রী উনি ঘরের মধ্যে যাইয়া রুমের মধ্যে তাকায়া দেখে যিনি মুহাম্মদের কালিমা পড়ে গো, উনি দুনিয়ার সাধারণ কেউ না, উনি হইল তার উর্জাত সন্তান। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। স্বামী গো, আপনি যে কইতেছেন মুহাম্মদের কালিমা পড়ে ঘরের মধ্যে, তো গিয়া দেখি এটা অন্য কেউ না, এটা দিয়ে আপনি আমার সন্তান হই। সুবহানাল্লাহ কইতেন না? ইহুদির লিডার কইতেছে, হ্যাঁ চিন্তা করছো? আমার সন্তান, আমি ইহুদিদের লিডার, আমার সন্তান মুহাম্মদের কালিমা পড়ে, এই খবর যদি ফারাফুরসি সমাজের মধ্যে গ্রামবাসী জানে তাইলে তো আমার ইজ্জতই থাকতো না, আমার লিডারগিরিও থাকতো না। কথা কোন? এক কথা বললেন ঠিক কিনা? আমার লিডারগিরি তো থাকতো না। তাড়াতাড়ি তারে গিয়া বলো মুহাম্মদের কালিমা যেন সে না পড়ে, মুহাম্মদের কালিমা ছাড়ার জন্য। মা গিয়া অনুরোধ করছে, বাবা রে, তুমি তো জানো তোমার বাপ হইছে ইহুদিদের লিডার, তুমি একজন লিডারের সন্তান হইয়া মুহাম্মদের কালিমা তুমি জফবাড়ির মধ্যে, এই খবর যদি মানুষে জানে তাইলে তো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকানি লাগবো, আমাদের ইজ্জত থাকতো না। বাবা, বাবা না বালা, মুহাম্মদের ধর্মটা ছাইরা দেও। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন না নাউজুবিল্লাহ। মুহাম্মদের ধর্মটা ছাইরা দেও। তো যে একবার নবীর ধর্ম নবীর হাতে
কালিমা পুইরা মুসলমান হইছে, সে কি জিন্দিগিতে যাইব? এই জোরে কোন যাইব? আর এটা তো আমনে আমার হাত না, আমার দয়াল নবীর হাতে হাত রাইখা কালিমা পুইরা মুসলমান হইছে। সেই লোকের ইমান কতটা তাজা হইতে পারে, যেই লোকে হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায় অন্যান্য নবীদের চেহারার দিকে তাকাইলে মানুষ পাগল পারা হয়ে যাইত, ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের নারীরা হাত কেটে ফেলে দিয়েছে, খবর পাই নাই। কিন্তু আমার নবীর সাহাবীরা বলতেছে আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ এত সৌন্দর্যের অধিকারী বানাইছে, আমার নবীর চেহারা দেখতে দেখতে যদি কলিজাটাও কাইটা যায় তারপরেও যাররা পরিমাণ টের পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কি না? ওই নবী কি রহমতের নবী না গজবের নবী? এই যেরকম কিশোর নবী, রহমতের নবীর কালিমা যে পড়ছে সে কি জীবনে আর এই কালিমা ছাড়ব? যেরকম ছাড়ব? আপনার কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। শীত মনে বেশি না? শীত আছে। দেখ মারহাবা কন। আমার নবী সাধারণ নবী না। এবার যেই মুহূর্তে ওই ইহুদি লিডারের সন্তান ডাক দিয়া কয় আব্বা গো, ও আব্বা আমারে মারতে পারবেন, কাটতে পারবেন, আমারে মারতে পারবেন গো আব্বা, কিন্তু আমি কোনোদিন মোহাম্মদ নবীর কালিমা ছাড়তে পারবো না। এবার চিন্তা করলে যে কোনোভাবেই তারে ফেরানো যায় না। স্বামী এবং স্ত্রী মিল্লা মিটিং করতেছে, এই সন্তান যদি আমার ঘরে থাকে তাইলে তো আমার কলঙ্ক হয়ে যাইব গা, আমার লিডারগিরি থাকতো না। এবারে কি করা যায়, কি করা যায়? মনে মনে চিন্তা করলো তারে মাইরা ফলান লাগবো। এখন বাবা মারে অর্ডার দিতেছে তুমি যাও, তুমি দাও নিয়া যাও, ছেলেটারে মাইরা লাইবা, সাথে সাথে মাইরা গুম কইরা ফলাই দিমু। এবার ইন দি মিন টাইমে মা দুঃখিনী তরবারি নিয়ে গেছে সন্তানরে মারার জন্য। যেই মুহূর্তে সন্তানের সামনে গেল গো, সামনে যাওয়ার পরে রে বাবা, যেই মুহূর্তে মা দুঃখিনী কোপ দিবে, শত হইল তো মা সন্তানকে জন্ম দিছে, মা দুঃখিনী কোপ দিতে যাইয়া কলিজা মানে না, সাথে সাথে তরবারিটা নিচের মধ্যে ফালাইয়া স্বামীর কাছে গিয়ে বলতেছে স্বামী গো, ও স্বামী, আমি মার দ্বারা সম্ভব হবে না, আমি মা তো 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে আমার সন্তানটা রাখছি, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, দেখেন আপনি পারেন কি না। বাবা গেল তরবারি নিয়া, বাবার দ্বারাও সম্ভব হয় নাই, বাবাও ছেলেটারে মারতে পারে নাই। এবার স্বামী এবং স্ত্রী মিলিয়া মিটিং করলেন, এবার কি করা যায়, কি করা যায় গো, তারে কিভাবে মারতে হবে, কিভাবে গুম করে ফেলে দেওয়া যায়। স্বামী বুদ্ধি দিতেছে, ও স্ত্রী জঙ্গল থেকে একটা সাপ নিয়ে আসবো, বিষাক্ত সাপ আইনাচ্ছে, যে পাতিলার মধ্যে খায় ওই পাতিলার ভিতরে বিষাক্ত সাপ রাইখা দিমু, সকালে যখন সে নাস্তা খাইতে উঠবে তারে বলবো তোমার পাতিলা থেকে তুমি নিজে নিয়ে খাও। তাই তখন যখন সে ওই পাতিলা থেকে নিজে নিয়ে খাওয়ার জন্য যাবে, বিষাক্ত সাপ ছবল দিবে, এই সবল দেওয়ার সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। নবীর প্রেমিকের কি মরণের ভয় আছে? এই আপনারা কন্যা গিল্লিগা আছে আছে, নবীর প্রেমিকের মরণের ভয় নাই। এই জন্যই তো কবি বলে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। পারেন না, পারেন না, একটু মহব্বতে গান না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকের কি মরণের ভয় আছে? জোরে বলুন না, আসেনি?
মরণের ভয় নাই। স্বামী এবং স্ত্রী মিলিয়া মিটিং করলো, এখন কি করা যায়? বিষাক্তর সাপ নিয়ে আসলো। বিষাক্তর সাপ নিয়ে আসার পরে গো, এই বিষাক্তর সাপ নিয়ে আইসা ওই পাতিলার মধ্যে ঢুকায়া দিছে। পাতিলার মধ্যে যেই মুহূর্তে বিষাক্তর সাপ ঢুকায়া দিছে, এই বিষাক্ত সাপের যেই পাতিলাটা, এই পাতিলাটা নিয়ে সন্তানের টেবিলের উপরে রাখছে। রাইখা বলতেছে, যখন শেষ সকালে ঘুম থেকে উঠবে নাস্তা খাওয়ার জন্য, তারে বলবা সে যেন পাতিলা থেকে নিজে গোস্ত নিয়ে খায়। এবার মা বাবা মিটিং কইরা যেই মুহূর্তে রাত্রে ঘুমায় গেছে গো, এবার নজর রাখতেছে সন্তান কোন মুহূর্তে ঘুম থেকে উঠে। সন্তান জাগ্রত হওয়ার পরে মা দুঃখিনী এই বাবা মিলিয়া বলতেছে, বাবা রে, ও বাবা, তুমি আজকে তোমার নাস্তা তুমি নিজে নিয়ে খাইবা। তোমার নাস্তা তোমার কাছে আমরা দিয়ে রাখছি, তুমি তোমার নিজের হাত দিয়ে তুমি নাস্তা নিয়ে খাইবা। এবার যেই মুহূর্তে মা দুঃখিনী বাবা এবং দুইজনে মিলিয়া যেই মুহূর্তে পাতিলাটা রাইখা তাদের রুমের মধ্যে চলে গেছে, সন্তান ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠার পরে মা বাবারে গিয়া ডাকতেছে, আব্বা গো, ও আব্বা গো, আসেন গো মা, আপনারা দুইজন আসেন। আজকে আমি আমার নিজ হাতে নিয়ে খাবো না, আজকে আমি নিজ হাতে একা আমি নাস্তা খাবো না, আপনাদেরকেও নিয়েও আমি নাস্তা খাবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়ছে নি, পাক্কা বিপদে পড়ছে। বাপরে বাপ, বাবা আমরা নাস্তা খাই লিছি, তুমি খাইল? না, আমার মন চাইতেছে আপনার লিয়ে খাইতাম, আয়েন। না বাবা, আচ্ছা খামো, ঠিক আছে, তুমি আগে ডাকনাটা খুলবা, তুমি আগে ডাকনাটা খুলবা। সুরের মার কইতারেন না, সুরের মার বড় গলা হারেন দি আপনারা। আপনারা দেশ আইতে আইতে আপনার ভাষাও শিক্ষা লাইছি, মার হাবা কইতেন না। তো চুরের মার বড় গলা বলতেছে, ডাকনাটা তুমি কইবা। ডাকনাটা কইলি তো চুপ দিব, দিবনি দিবনি। এদের কি বুদ্ধি, পিছনে দাঁড়াই রইছে। এবার যেই মুহূর্তে আমার নবীর প্রেমিক গো ডাকনাটা খুলে দিলেন, ডাকনাটা খুইলা দেখে রে এত সুন্দর গ্রাম, এত সুন্দর গ্রাম, মনে হচ্ছে যেন আল্লাহর জান্নাতি খাবারের গ্রাম আসতেছে। জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমি কই না মনের কথা, কই না, আমি কই না মনের কথা। আমি জানি মুর্শিদ বিনে, আমি জানি নবী বিনে দরদি মিলে না। আমি কই না মনের কথা, না আমি কই না মনের কথা, কই না। জুড়ে বলুন না আল্লাহু আকবার। এবার যেই মুহূর্তে ওই ইহুদি লিডারের সন্তান ডাকনাটা খুইলা দেখে রে, এই ডাকনার ভিতরে থেকে মেশকে আম্বরের গ্রান আসতেছে। তাকায়া দেখে গো, এই ডাকনার ভিতরে জান্নাতি বুনা গোশত দেখা যায়। এই ফাতিলার মধ্যে কি গোশত আসলো না সাপ আসলো? এই জোরে এখন কি আসলো? সাপ আসলো। আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর প্রেমিককে মারার জন্য কত জঘন্য প্ল্যান করছে গো। তুমি যাও যাও, জান্নাত থেকে সুন্দর একটা গোস্ত মুবারক নিয়া তুমি পাতিলার মধ্যে রাইখা দাও, বুনা গোস্ত নিয়া পাতিলার মধ্যে রাইখা দাও। কারণ আমি আল্লাহ তো আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন রে অনেক ভালোবাসি, আর আমার বন্ধুরে ভালোবাসার কারণে এই সাপের হাতে চুবল খায়া মারা যাবে আমার নবীর প্রেমিক, এটা আমি আল্লাহ মানতে পারি না। সাথে সাথে জিবরাইল আমিন আয়েশা এই পাতিলার মধ্যে জান্নাতি বুনা গোস্ত ঢুকায়া দিছে। বন্ধুরে আমার মা এবং বাবা মিলিয়া মিটিং করছে, বাবা রে, ও বাবা, আমরা তো এই পাতিলার মধ্যে বুনা গোস্ত দিছি না, এই পাতিলার মধ্যে তো একটা বিষাক্ত সাপ দিছিলাম, সাপ কি পাইছো না?
আব্বা আম্মা আপনারা কি তা কোন? আমি তো ফাতিলা খুললা দেখি, ফাতিলার মধ্যে জান্নাতি গুণাবুষ্ট দেখা যায়। সুবহানাল্লাহ কন্যা, জান্নাতি গুণাগুষ্ট দেখা যায়। এবার মা বাবা মিলিয়া বলতেছে, হে বাবা রে, যেই নবী রহমাতুল লিল আলামিনের পাগল হইলে গো, জঙ্গলের বিষাক্ত সাপ সুপ দেয় না। যেই নবীর পাগল হইলে জঙ্গলের বিষাক্ত সাপ গুণাগ্রস্ত হয়ে যায়। তুমি কেমন রহমাতাল লিল আলামিনের উম্মত হয়েছো? আমরা আর ইহুদি থাকতে চাই না, চলো যাই রহমাতাল লিল আলামিনের দরবারে। এবং বাবা মিলিয়া সন্তানদেরকে নিয়ে আমার নবীর দরবারে গেছে। আমার নবীর দরবারে যাইয়া এই দুইজন ইহুদি স্বামী এবং স্ত্রী দুইজন আমার নবীর পাশে গিয়া দাঁড়াইয়া নবীর পায়ের মধ্যে দুইটা জড়ায় জড়ায় কান্দে। নবী গো, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি আমার, আপনার পাগল হওয়ার কারণে জঙ্গলের বিষাক্ত সাপ গুণাগ্রস্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বুঝতে আর বাকি নাই, আপনি আল্লাহর পেয়ারা বন্ধু, আপনার হাতের মধ্যে আমরা সিলিন্ডার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর দেরি করবেন না, দেরি করবেন না, সাথে সাথে আমাদেরকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইলে লাভ না লস? জুড়ে বলুন কি? নবীর প্রেমে পাগল হইলে, ও বাবা, আপনার জন্য আমার নবী পাগল না, গোটা জাহান আপনার গোলাম হয়ে যাইব। জঙ্গলের মাছও আপনারে চিনব, নদীর মাছও আপনারে চিনব, জঙ্গলের পশু পঙ্খিও আপনারে সালাম দিব। এটা হইল আমার নবীর মহাব্বতের গভীর প্রকাশ। কথা বলুন ঠিক কিনা? নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি। খারাপ লাগতেছে বাবা, শান চলে না এলাকাটা, একটু মহব্বতে কন্যা। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে গো, আল্লাহ তাআলার দিদার মিলে গো। নবীর প্রেমে পাগল হইলে গো, আল্লাহ তাআলার দিদার মিলে গো। তাক যদি জজবাহালে দেখবা প্রেমের বাসি। নবীর দরদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড় দিবানিশি। নবীর দরদ পড় দিবানিশি। একটু মহব্বতে জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা। আমরা রাব্বা আম্মা কবরে, আল্লাহ রাইখো মায়ার নজরে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির ঘটনা শুনতে ভালো লাগে কি লাগে না?
আরে বাবা, আমার নবীর ঘটনার চাইতে মজার কোনো ঘটনা আছে? আমার নবীর জীবনের চাইতে বড় কোনো জীবনই আছে? এ বন্ধু, আমাদের নবী কেমন নবী? রহমতের নবী, বরকতের নবী রে বাবা, আমরা চিনলাম না। ওই নবী কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী, আমরা তো চিনলাম না রে বাবা। আমার নবীর প্রেমে কেমন পাগল হইল সাহাবীরা, কেমন পাগল থাকতো, কেমন মায়া করতো, মোহাম্মত করতো গো। আমার নবীরে কতটা ভালোবাসতো সাহাবীরা। বন্ধুরে আমার, ও আমার বাবা জিনা গো, আমার নবীর একজন সাহাবী ছিল যার নাম হইল হযরতে সাদ সালামি। নাম কি? হযরতে সাদ সালামি নবীজির একজন সাহাবী ছিল, যে সাহাবীর নিজের বলতে কিছু ছিল না। সাহাবীর মা নাই, সাহাবীর বাবা নাই, সাহাবী থাকার মতো কোনো একটা ঘর নাই। আমার নবীর প্রেমিক অনেক ছোট ছিল, দেখতে বেশি সুন্দর ছিল না, কালো চেহারা ছিল, নিগ্রুর মতো চেহারা ছিল, ঠোঁটগুলো মোটা মোটা ফাটা ফাটা ছিল, দেখতে বড় সুন্দর ছিল না, দেখতেও খাটো ছিল, তারপরে আবার কালো, তারপরে আবার বংশ পরিচয় নাই, তারপরে আবার দেখতে দেখা যায় নাকগুলো, চোখগুলো বড় বড়, চোখগুলো ছোট ছোট এবং ঠোঁটগুলো মোটা মোটা বড় বড় ঠোঁট, এমন দেখতে সুন্দর ছিল না। এই সাহাবী আমার নবীর পাশে আইসা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবারটা জোরে কইবেন কথাটার পরে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও দয়াল নবীজি, আমি আপনার সাহাবী সাদ সালামি আপনার কাছে আইসা বলি গো নবী, আমি বিবাহ করতে চাই। দুনিয়ার জমিনে আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমার তো বংশ পরিচয় নাই, আপনি নবী রহমাতাল লিল আলামিন, মায়া কইরা আমারে ফালেন দেখে আপনার কাছে থাকি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ছাড়া তো আমার কোনো আপন নাই। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, ও দয়াল নবীজি আমার, আমি তো কোনোদিন বিবাহ করতে পারবো না, কারণ কত জায়গার মধ্যে যাই, কেউ আমার দিকে পছন্দ করে না, আমার কাছে কারো মেয়ে আমার কাছে বিয়ে দিতে চাই না। আমার নবী ডাক দেয় কই, সাদি রে, ও সাদ, তুমি বিয়ে করতে চাওনি? নবী কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন সাহাবী আবার বিয়ে করতে না চায়? সবাই তো মনের মতো পাত্রী পাইলে বিয়ে করতে চায়, কেউ তো আমার বিয়ে করতে রাজি হয় না, কেউ তো আমার বিয়ে করতেই চাই না। আমার নবী ডাক দিয়ে কই, সাদ, ও সাদ রে, আমি নবী পাঠাই দেব তোমার একজন সাহাবীর বাড়িতে। আমার একজন আনসারী সাহাবী আছে, বিরাট বড় ধনী, মদিনার মধ্যে সবচাইতে বড় ধনী। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন আল্লাহু আকবার। মদিনার মধ্যে সবচাইতে বড় ধনী ব্যক্তি, সুবহানাল্লাহ কইতেন না? ওই ধনী ব্যক্তির বাড়িতে যাইবা, গিয়া এই চিঠিটা তার হাতের মধ্যে দিয়া দিবা। আমার নবীর সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী জি আমার, আমি বলতেছি যেহেতু আপনি আমারে পাঠাইবেন, তাইলে আপনার হাতের মধ্যে চিঠিটা লিখা দেন, আমি দিয়া দিব, চিঠিটা পৌঁছাই দিব। আমার নবী চিঠিটা লেখছে, লেখার পরে নবীর সাহাবী সাদ ওই বিরাট বড় ধনীর বাড়িতে গেছে। বাড়ির মধ্যে গিয়া বাউন্ডারির সামনে খাড়া হয়ে রয়েছে, বিরাট বড় বাউন্ডারি, যে বেটার বংশ পরিচয় নাই, দেখতে কালা আবার সুডু, হ্যাঁ, দেখতেও বেশি ডক না। এই বেটা চিন্তা করতেছে বাড়ির বাউন্ডারির ভিতরে যাইবো কেমনে? কিছু লোক আছে না, এত বড় বাড়ি, বাপরি বাপি, বাড়ির ভিতরে যামুই কেমনে? হ্যাঁ, এই বাড়ির মধ্যে আবার আমার বিয়ার প্রস্তাব দিছে, এটা কি সম্ভব? এই সাহাবী গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে, দারোয়ান রে গিয়া কইতেছে, দারোয়ান যাও, তুমি তোমার মালিককে নিয়ে আসো। দারোয়ান গিয়া মালিকের কথা বলতেছে, মালিক গো, কে যেন একজন কালো লোক, ছোট মোটো দেখা যা,
এই লোকটা আইসা আপনারে ডাকতেছে যাওয়ার জন্য। এই বড় মালিক আনসারী সাহাবী সঙ্গে সঙ্গে গিটের সামনে গেল, যাওয়ার পরে বলতেছে তুমি কে? বলতেছে আমি তো সাত সালামি নবীর সাহাবী, আপনি আমার চিনেননি? বলতেছে হ্যাঁ, কি জন্য তুমি আসছো? বলতেছে আমি কোনো জন্য আসি নাই, নবী রহমাতাল লিল আলামিন আমার কাছে একটা চিঠি পাঠায়া দিছে, এই চিঠিটা আপনি পড়েন। জোরে কন্যা সুবহানাল্লাহ, একটা আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। এই আমার বন্ধু, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার যুবক ভাইয়েরা, দেখেন আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ কেমন সন্ধান বাড়ায়া দেয়। ডাক দিয়া যেই মুহূর্তে চিঠিটা হাতের মধ্যে দিয়ে দিল, হাতের মধ্যে দিয়ে দেওয়ার পরে গো আমার নবী রহমাতাল লিল আলামিনের সাহাবী এবার চিঠিটা হাতের মধ্যে নিলেন, হাতের মধ্যে নিয়ে দেখতেছে আমার নবী রহমাতুল লিল আলামিন চিঠির মধ্যে লিখতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আনসার সাহাবী, আমি নবী রহমাতুল লিল আলামিন আমার এই কালো সাহাবীরে, আমার আদরের মোহাব্বতের সাহাবীরে আমি পাঠায়া দিছি। তোমার ঘরের মধ্যে যেই সুন্দরী কন্যা আছে গো, এই কন্যাটারে আমার সুন্দরী আমার এই কালো সাহাবীর হাতের মধ্যে বিয়ে পড়ায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যেই মুহূর্তে এই চিঠিটা পাঠায়া দিছে, এই চিঠি দেখা বেড়া মনে করেন সাধারণ লোক না, মদিনার সবচাইতে বড় লোক, আবার আনসার সাহাবী, মায়াও মদিনার মধ্যে সবচাইতে সুন্দর, হুরে মদিনা যাকে বলা হয়, মদিনার হুর, মদিনার মধ্যে সবচাইতে সুন্দর নারী, আবার বড় লোকের মাইয়া, হনিমুন বংশ পরিচয় নাই, কালা বেড়া বাউন্য বেড়া, এই বেড়া যদি আয়া বংশের বিয়ার প্রস্তাব লিয়া যায়, বেড়ার কি মাথা গরম হইব না নরম হইব? এই কন্যা কুণ্ড হইব, গরম হইতো না, বেড়ার তো মাথা রাইকে খাওয়ার কামটা করলো গীতা মোহাম্মদ নবী। এই বাউন্যরা আমার ফাড়াইছে, কালা বেড়া দেখতো বেশি ঢোক না, হেরে ফাড়াইছে, আমার মায়ে এত সুন্দর মায়ারে বিয়া দিতাম, আচ্ছা নবীর লেগে ওইলে একটা খাটতো, এটা কোনটা ফাড়াইল? নাই বংশ পরিচয়, নাই টাকা, নাই পয়সা, নাই নাই বাড়িঘর, চেহারা দেখতে বেশি সুন্দর না, আবার বাইকটাও, বুঝছেন নি? তখন এই কথা কইছে পরে দা বেটা বিয়া দিত না, গা গিয়া কো বিয়া দিত না। সাহাবী তো বুঝছে না প্রেমটা কোথায় থেকে, প্রেম এখান থেকে না এখান থেকে আসে, এখান থেকে প্রেমটা আসে। সুবহানাল্লাহ কন্যা। যেই মুহূর্তে পাঠায়া দিছে, ওই যে সুন্দরী মেয়েটা বাড়ির মধ্যে, মেয়েটা জ্বালানার ফাঁক দিয়া দেখতেছে কোন ব্যক্তির সাথে জানে বাবা রাগান্বিত হইয়া কথা বলতেছে। বাবা যেই মুহূর্তে ঘরের ভিতরে আসছে রে, আমার মায়ার নবী দয়ার নবী যে আনসারী সাহাবী, ওই মেয়েটা ডাক দিয়ে কই আব্বা গো, ও আব্বা গো, দেখলাম কোন ব্যক্তি যেন তোমার বাড়িতে আসলো, আপনার বাড়িতে আসার পরে আপনি একটা চিঠি পড়লেন, এই চিঠিটা পড়ে আপনি তার সাথে রাগান্বিত হইয়া তারে ধমকায় আপনি বাড়ি থেকে বাইর কইরা দিলেন, কেন গো নবী, কেন গো বাবা? এবার বাবা ডাক দিয়া বলতেছে মোহাম্মদ নবী কেমন যে হইল আমি বুঝলাম না, এই নবীজি কিভাবে, যদি ওনার নিজের জন্য হইতো মনটারে মানাইতে পারতাম, আমাদের জীবনটা ধন্য হয়ে যাইতো, কিভাবে এমন কালো নিগ্রো একটা সাহাবীর সাথে কিভাবে বলে আমার সুন্দরী মেয়ের বিবাহ দেওয়ার জন্য, এটা আমার দ্বারা কোনোভাবে সম্ভব না। যেই মুহূর্তে এই সুন্দরী কন্যা যেই মুহূর্তে এই কথা শুনল রে বাবা, ডাক দিয়া বলতেছে আব্বা গো, ও আমার আব্বা, আপনি কি বলতেছেন আবার বলুন, বিয়ের প্রস্তাবটা কে পাঠাইছে? বলে বিয়ের প্রস্তাবটা পাঠাইছে মদিনার নবী রাহমাতাল লিল আলামিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, বলুন প্রেমের ডোরি
দিনার সহনে বললেন নরে নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে নরে নবী প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে হাই হাই প্রেমের ডোরি বান্দরে মদিন আল্লাহ বানাইল কত জাতি চলে না তার প্রেম প্রীতি বানাইল কত জাতি চলে না তার প্রেম প্রীতি অবশেষে আদম বানাই প্রেমের কারণে অবশেষে মানুষ বানাই প্রেমের প্রেমের ডোরি বান্দরে মদিনার সহনে বললেন প্রেমের নূরে নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে নূরে নবী প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার সহনে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইতেছে বাবা কষ্ট হইতেছে বন্ধুরে আমার মদিনার সুন্দরী ওই মেয়েটা ডাক দিয়া কই আব্বা গো ও আব্বা আবার বলেন না বিয়ার প্রস্তাবটা কে দিয়া পাঠাইছে বাবা ডাক দিয়া কই মেরে ও মেয়ে এই প্রস্তাবটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ দিয়া পাঠাই নাই এই প্রস্তাবটা স্বয়ং আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন দিয়েছে জুড়ে বলুন সুবহানাল্লাহ মেয়ে ডাক দিয়া কই আব্বা গো ও আমার আব্বা আপনি জানেননি আপনি কত বড় ভুল করছেন আপনি কত বড় বেয়াদবি করছেন গো আব্বা কারণ দুনিয়ার সাধারণ মানুষ বিয়ের প্রস্তাবটা দেয় নাই ছেলে কালো না লম্বা ছেলে খাটো না লম্বা নাকি কালো না সুন্দর এটা তো আমার দেখার বিষয় না কারণ দেখতে হবে বিয়ার প্রস্তাবটা কে দিছে আমার নবী রহমাতাল লিল আলামিন বিয়ার প্রস্তাবটা দিছে গো আপনি কিভাবে না করতে পারলেন ও আব্বা গো আমি আপনার ওই প্রস্তাবে আমি খুশি না আপনি যান যান আপনার সাহাবী রাস্তা দিয়া মনটা খারাপ করে চলে যাইতেছে আমার নবী যদি শুনতে পায় আপনি না করছেন আমার নবী বড় কষ্ট পাইব ও আব্বা গো তাড়াতাড়ি দৌড়াইয়া চলে যান এই ছেলেটারে গিয়ে বলেন আমি এই বিয়ার প্রস্তাবে রাজি হয়ে গেছি যেটা কন্যা সুবহানাল্লাহ রে বাপ রে বাপ চিন্তা করেন রে বাবা আমার নবীর প্রেমে পাগল হইলে দুনিয়ার সব কিছু আপনি আমার গোলাম হয়ে যায় হে বন্ধু এই আনসারী সাহাবী দৌড়ায় বলেছে এই এই কালো এনায়ো ডাক দিছে ডাক দিয়ে কইতেছে কি তুইছে ডাকলেন গিল্লিগা এই সময় কুদায় টুদায় আমার বাইর করে দিছে ওখানে ডাকছেন গিল্লিগা ও ডাক দিছি তুমি গিয়া মোহাম্মদ নবীরে কইও যে আমার মেয়ে বিয়ের প্রস্তাবে রাজি সুবহানাল্লাহ কইল যেটা কন্যা আল্লাহু আকবার বিয়ের প্রস্তাবে রাজি বিয়ের প্রস্তাবে রাজি এই জন্য এখানে অনেক মুরব্বী বাবার আছেন একটা কথা কইয়ালাই কইতামনি আপনাদের অনেকের সন্তানদের বয়স হয়েছে 22, 23, 25, 30 হয়েছে বিয়া করাইন না আছে না ছেলেরা কিন্তু বাপরে কইতো না আমার নবীর হাদিস নবীজি বলছে সন্তান যখন উপযুক্ত হয় সাথে সাথে সন্তানকে বিবাহ করাও আর বিবাহ করাইলে আমার আল্লাহ রিজিক বাড়ায় দেয় হুজুর বিয়ে করাইলে রিজিকের চিন্তা করা লাগে না আল্লাহ কই বান্দা তোমার রিজিকের অভাব বিয়া করো আমি আল্লাহ রিজিক বাড়ায় দিব যেরকম সুবহানাল্লাহ আমরা মনে করি বিয়া করলে হাও মুগিতা নিজে ফেট ফেলতারি না আবার আরেক বিডির ফেট কেউ কয়নি আর আল্লাহ ক রিজিকের অভাব বিয়ে করো আমি আল্লাহ রিজিক বাড়ায় দিব যেরকম সুবহানাল্লাহ
তাইলে সন্তানদেরকে প্রাপ্ত বয়স্ক হলে বিয়ে করবে। যুবকরা আসেনিও, হ্যাঁ আসেনি কেউ হাত দিয়ে একটা হগলে বুড়া মনো হাত তুলে না কেউ, যুবক আসেনি, এই তা আছে যুবকরা আছে, এরা খুশি এর পক্ষে যে কথাটা কয়েলিছি কি খুশি। তাইলে মনে রাখবেন আমি কেন কথাটা বলছি, মা বাবা আপনারা বিবেক দিয়ে কথাটা নিবেন। আপনার সন্তানের বয়সটা 22 হয়েছে 25 হয়েছে, আমার নবীজি 25 বছর বয়সে বিবাহ করছে, 25 হয়েছে বয়স, 22 হয়েছে, 30 হয়ে গেছে, আপনি সন্তানের বিয়ে করান না, এই সন্তানের ফরজ কাজটা আপনি করাইতেছেন না, এর কারণে এই সন্তানটা জিনার কাজে লিপ্ত হচ্ছে, এই কারণে সন্তানটা পরনারীর দিকে লোভ করতেছে, পরনারীর দিকে তাকাইতেছে। তাইলে এই কাজটার সুযোগটা করে দিছে কে করে দিছে? মা বাবা করে দিছে। তাইলে এটার জন্য হাসরের ময়দানে মা বাবাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি প্রাপ্তবয়স্ক হলে আপনার সন্তানকে যে বিবাহ করার নাই, এটার জন্য আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। সুতরাং এই দিকে মা বাবারা সজাগ থাকবেন, যেন আপনিও বাঁচেন, আপনার ছেলেও যেন জিনা বিবেচার থেকে বাঁচে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলুন আমিন। তাহলে বাবাজিরা বন্ধুরা মনে আসেনি কই গেছিলাম? কে কইতেছে কালা এদিকে আয়ো, নবীরে গিয়া কইবা বিয়ার প্রস্তাবে রাজি, সুবহানাল্লাহ কই না? বিয়ার প্রস্তাবে যখন রাজি, এই 52 সাহাবি বাইটা সাহাবি যে ইলার আবার বেশি বুঝইতেছে না, কতক্ষণ আগে আমার কোদায় বাইর করে দিল, অক্ষণে ডাকদা কইতেছে বিয়ার প্রস্তাবে রাজি, বালা কইরা কইন আয়া কইছি তো বিয়ার প্রস্তাবে রাজি, গিয়া নবীরে গিয়া কও। সাহাবি মন খুশিও, বেটারে সারা দুনিয়া বিচাইরাও কেউ বিয়া করে না, আর ওহন যে মদিনার সবচাইতে সুন্দরী বউ পাইব, বেটার মনটা কেমন খুশিব? কম খুশি না বেশি খুশি? হাওলা নবীর কাছে গেছে গা দুইরা, গিয়া বলতেছে নবী গো বিয়ার প্রস্তাবে তার রাজি, সুবহানাল্লাহ। আমার নবী যেই মুহূর্তে শুনলেন বিয়ার প্রস্তাবের মদিনার সুন্দরী নারী আনসারী সাহাবী ওনার মেয়ের জন্য রাজি হয়ে গেছে, আমার বন্ধুরা রে, এবার ইন দি মিন টাইমে আমার নবী আনসারী সাহাবীকে ডাক দিয়ে ওনার কাছে নেওয়াইছে, ওনার দরবারে হাজিরা করাইয়া গো আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, ও সাহাবী রে, যেহেতু আমার সাহাবীর সঙ্গে তুমি তোমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছো, তাইলে আমার কথা তুমি শোনো, আমার কথা তুমি শোনো, তাইলে তাদের বিয়াটা তুমি পড়ায়া দাও, তাইলে তাদের বিয়ার কাজটা আমরা সম্পূর্ণ করতে পারি। এবার ওই সাহাবী সাদ সালামীকে আমার নবী ডাক দিয়ে বলতেছে, সাদের তাইলে তুমি দৌড়াইয়া চলে যাও, আমার এমক এমক সাহাবী আছে, এই কয়েকজন সাহাবীর কাছে যাইয়া তুমি গিয়া দেন মোহরের টাকাটা নিয়ে আসো, জুড়ে কোন সুবহানাল্লাহ। কারণ বাবা আদম বিয়া করছে, দেন মোহর লাগছেনি, এই জুড়ে কোন না লাগছে না? লাগছে। সমস্ত নবীরা বিয়া করছে, দেন মোহর লাগছে, দেন মোহর দেওয়া ফরজ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বিধান করছে দেন মোহর দেওয়া লাগবেই, কথা কোন ঠিক কিনা? আর দেন মোহর দেওয়া হয়েছে আদম নবীর সুন্নত। কোন নবীর সুন্নত? আদম নবীর থেকে এই দেন মোহরের ইয়েটা সর্বপ্রথম আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা বিয়া পড়াইছিল। এই বিয়াটা হয়েছে হজরতে মা ফাতেমা এবং হজরতে আলীর। কার বিয়া? মা ফাতেমা হজরতে আলীর বিয়া ছিল। এই বিয়ার মধ্যে মা ফাতেমাকে কি দেন মোহর দিছে হজরতে আলী, এটা জানার দরকার আছে না? এটা এই যে আমার আল্লাহ জান্নাত থেকে এই মোহরানা যে দিতে হয়, এই সিস্টেমটা আমার আল্লাহ চালু করে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। এই জায়গায় জায়গায় বিভিন্ন সাহাবীর কাছে, হজরতে উসমানের কাছে গেছে, বিভিন্ন সাহাবীর মধ্যে গিয়া এই যে 600 দিরহাম নিয়ে আসছে, আয়েশা বিয়ের মোহরানার কাজ শুরু করে দিছে। এবার ইন দি মিন টাইমে বিয়ের মোহরানা যে মুহূর্তে আদায় করছে, বিয়ে করাবে, তাইলে বইয়ের সুন্দর কাপড় দরকার আছে না? বেড়ারও তো নিজের কাপড় দরকার আছে। তখন বেড়া কুত্তিকা কাপড় করবো, বাড়ি আসিনি, বাড়ি নাই, সিডি ডইছে বাড়ি দিবেন নি? এই বেড়া বিয়া যে করবে টেহা আসিনি, টেহা টোহা কিচ্ছু নাই, সিডিটা নবী দিছে, দিবানি মেয়ে? তাইলে খাওয়ায়া আমার বউরে যে আমার জিরে যে বিয়া করবা, বিয়া কইরা রাখবা কই? সিটিতে। সুবহানাল্লাহ কই? সাহাবিতে বুঝে সিটিতে, মানে যে সিটি ফাটাইছে সেই তো বুঝবো, কথা কোন ঠিক কিনা? নবী ফাটাইছে, নবী কি চিন্তা ভাবনা করছে না? এবার ইন দি মিন টাইমে যেই মুহূর্তে বলতেছে সব কিছু আমার নবী করবো, জুড়ে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা গো, ও
ও প্রাণের আব্বা, আপনার তো ধন দৌলতের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আপনার সন্তানকে আপনি বিবাহ দিবেন হিসাবেই তো আপনি বাবা হইয়া, কন্যার বাবা হইয়া তো জামাইকে কিছু হাদিয়া দেওয়া লাগে। হাদিয়া দেওয়া হইছে সুন্নত। হাদিয়া দেওয়া কি? এই জোরে কোন কি? কিন্তু আমরার দেশে উল্টাড়া করে, কই কন্যার বাপে খুশি হইয়া হাদিয়া দিব, কিন্তু আমরার দেশে জোর কইরা বলে ফ্রিজ দেওয়ান লাগবো, হার দেওয়ান লাগবো। দেনি কইনি কন্যা দিলে বিয়া করে তাম না, একবারে 5 লাখ টাকার লিস্ট করে, ও যদি রাজি হ তাইলে দিমু, তাইলে মানে ফ্রিজ রে বিয়া করাইতেছে, হ্যাঁ ফ্রিজ টিভি বিয়া করাইতেছে। আরে বাবা, ও মানুষের মেয়ে, যাদের মেয়ে আছে এদের ফেডের মধ্যে ফাড়া দিয়েন না, ফেডের মধ্যে ফাড়া দিয়েন না, আল্লাহ নারাজ হয়ে যাইব। দেখেন, আপনি মেয়েটারে বিয়া করতে যাইতেছেন, মেয়েটারে বিয়া করান। যাদের মেয়ে বিয়া দিছে তারা জানে একটা মেয়ে বিয়া দিতে কত টাকা খরচ হয়। সুতরাং মেয়ে যারা ছেলেকে বিয়ে করাবেন, বাবার বাড়ি থেকে কি দিবে না দিবে ওই দিকে যাবেন না। তারা যদি খুশি হয়ে তাদের জামাইকে হাদিয়া দিতে চায়, মেয়েকে হাদিয়া দিতে চায়, তাইলে তারা তো খুশি হয়ে দিল, কিন্তু আপনি নিজের থেকে কিছু চাইবেন না। আপনি মেয়েটা দরকার, মেয়েটাকে নিয়ে আসবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আব্বা, ও আপনার আব্বা গো, আপনার তো টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, আপনি কিছু টাকা দিয়ে দেন বিবাহর বাজার করার জন্য। যেই মুহূর্তে বিবাহর বাজার করার জন্য কিছু টাকা দিয়ে দিল, নে কিছু টাকা নিয়ে যাও, বাজারের মধ্যে যাইয়া এই জিনিসগুলো আনবা, বইয়ের এই জিনিসগুলো আনবা, তোমার জন্য কিছু নতুন কাপড় কিনে নিয়ে আসবা। এবার যেই মুহূর্তে ছেলেটা বাজারের মধ্যে দৌড়ায় চলে গেছে টাকাগুলো নিয়ে যেই মুহূর্তে বইয়ের কিছু গয়নাগাটি কিনলো, কেনার পরে ইন দি মিন টাইমে হঠাৎ কানের মধ্যে আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কে যেন বলতেছে, আমার নবী জিহাদের ডাক দিয়েছে, তোমরা কে আছো আমার নবীর জন্য জান দিবা? সাহাবী আর দেরি করে নাই, সাহাবী মনে মনে বলতেছে, আমার শ্বশুর তো আমার টাকা দিছে বিবাহর বাজার করার জন্য, আরে আমি বউ দিয়া কি করুম, আমি বিবাহ দিয়া কি করুম যদি আমার নবী না থাকে, আমার নবী যদি দুনিয়ায় না থাকে গো, আমার নবী গিয়া যুদ্ধ করবার আমি বউ লিয়া বিয়া কইরা থাকমু, এটা আমার দ্বারা সম্ভব না। কারণ আমি হইলাম আমার নবীর জন্য দেওয়ানা, আমি হইলাম আমার নবীর প্রেমের পাগল। এই সাহাবী আর দেরি করে না, বিয়ে করার টাকাগুলো দিও, বড় একটা তরবারি কিনলেন, একটা ঘোড়া কিনলেন, এরকম ভাবে বিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনলেন, কিনার সাথে সাথে যুদ্ধ করার জন্য ময়দানে রওনা দিয়েছে। ময়দানে যাওয়ার পরে ময়দানের মধ্যে যাইয়া একটা নয়, দুইটা নয়, একাধারে এক করে 7টা কাফেরকে সেই হত্যা করেছে, কতল করে দিয়েছে। 7টা কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। একাধারে 7টা কাফের আসলো, এই নবীর খাটো সাহাবী এক করে না যুদ্ধের ময়দানে এরকম ভাবে যুদ্ধের মধ্যে নবীর জন্য জীবন দেওয়ার জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য এরকম ভাবে পাগল হয়ে মাঠে নেমে গেছে। একজন নয়, দুইজন নয়, এর মধ্যে 7 জনের মধ্যে থেকে একাধারে 6 জনকে সেই জাহান্নামে পাঠায়া দিয়েছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই যে 7 নম্বর যে একটা কাফের আছে, এই কাফেরটা আইসা নবীর সাহাবী সাদের গলার মধ্যে এমন একটা কোপ মারছে রে বাবা, এমন একটা কোপ মারছে রে, কোপটা মারার সাথে সাথে নবীর সাহাবী এই দুনিয়ার জমিনে নাই, এই যুদ্ধের ময়দানে নবীর প্রেমের শাহাদাতের পেয়ালা পান করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমায় পাওয়া আশায়
জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, হে আশিকে দিদার দাও না, আর দূরে রাখিও না। এই সুর যদি শুনে থাকো, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীর প্রেমে পাগল হইলে জাহান্নামের ভয় আছে, এই যেরকম জাহান্নামের ভয় আছে। তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, এই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমরা দয়াল নবীর জন্য জান প্রাণ দিতে চাই কি চাই না? দয়াল নবীর সাহাবী নিজের জানের পরোয়া করে নাই, দয়াল নবীর যুদ্ধের ময়দানে গিয়েছে, শুনেছেন নবীজি যুদ্ধের ময়দানে গিয়েছে আমার নবীর জন্য প্রাণ দেওয়ার জন্য, নবীর জন্য জীবন কুরবান করে দেওয়ার জন্য। এই উহুদের ময়দানে যাইয়া, খন্দকের ময়দানে যাইয়া সাহাবীরা নিজের তাজা রক্ত ইসলামের জন্য দিয়ে দিয়েছে। আজকে যদি ডাক আসে, কেউ যদি আমার আল্লাহর সাথে বেয়াদবি করে, কেউ যদি আমার রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে, আমরা এই শ্রীপুরের মানুষ আমার নবীর জন্য ইসলামের জন্য নিজের জান কুরবান দিতে চাই কি চাই না? কে কে চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলুন ঠিক কি না? দয়াল নবীজির জন্য যদি ডাক আসে যে নবীর শানে কেউ বিয়াদবি করেছে, আমার নবীর শানে কেউ গুস্তাকি করেছে, ওই নবীর জন্য জীবন দিতে আমরা রাজি আছি না নাই? জোরে কোন আছি না নাই? মুহে মুহে না, অন্তরে অন্তরে বুঝে রাখেন। নবীর জন্য জান দিবেন, ভয় নাই বাবা, মরণ লাগতো না। 2 দিন আগে মরণ লাগবো, 2 দিন পরে মরণ লাগবো। সুতরাং নবীর জন্য জান দেন। এই বর্তমান জামানার মধ্যে নবীকে আমরা দেখি নাই, নবীকে আমরা পাই নাই, কিন্তু আল্লাহর ওলিদেরকে আমরা পাইছি না? চিরকন পাইছি না? এই যে দেখেন আজকের যিনি প্রধান অতিথি আমার ভাইজান আইয়ুবী সাহেব, উনি আপনাদের অনেকের মুর্শিদ কেবলা। কথা কোন ঠিক কিনা? আপনাদের অনেকের প্রাণের মুর্শিদ। হ্যাঁ, অনেকে ফুলতলি দরবারের মধ্যে ফুলতলি সাহেব কেবলার হাতে অনেকে বায়াত হয়েছেন। যে ফুলতলি সাহেব কেবলা এই সিলেট ভূমির মধ্যে অন্যতম খেদমত দেখায় গিয়েছে, যিনি শুধু ফুলতলির মধ্যে নয়, এই সিলেটের মধ্যে নয়, গোটা বিশ্বব্যাপী কোরআনের খেদমত যিনি দেখিয়েছেন, তার বিকল্প আর একটা মানুষও নাই। কথা বলুন ঠিক কিনা? এত সুন্দর খেদমত দেখিয়ে গিয়েছেন। এই জন্য শামসুল উলামাকে আজকে কত বছর হয়ে গেছে দুনিয়া থেকে পর্দা করেছে, কিন্তু বাংলার মানুষ, বিশ্বের মানুষ এখনো আমার সাহেব কেবলাকে ভুলে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমার ভাইজান আব্দুর রহমান আইয়ুবী সাহেব, উনি আপনাদের অনেকের প্রাণের মুর্শিদ। দেখেন বাবা, দয়াল নবীর জন্য জান দিবেন, প্রাণ দিবেন, মুর্শিদ কেবলাকে ভালোবাসেন।